তোমার ডায়েরিতে লিখেছি আমি লিখেছি না আজকে গত ক্লাসে মেলচিমটা ক্লিয়ার হয়েছে। আজকে হচ্ছে ইওস্ট এসইওটা হয়তো ইওস্ট এসইওটা একটু পরে দেখাবো। ইওস্ট এসইও নয়তো র‍্যাঙ্ক ম্যাথ এসইও দুইটা কম্পিটিশন চলতেছে, যেটা ভালো হয় ওইটা দেখাবো পরে। আজকে দেখাবো মনস্টার ইনসাইট প্লাগইন আর হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন, এই দুইটা প্লাগইন কি আর কিভাবে কাজ করে। আর যদি সামনে সময় থাকে তাহলে আপডেটটা দেখাবো। তো প্রথম মনস্টার ইনসাইট প্লাগইনটা দিয়ে স্টার্ট করি। মনস্টার ইনসাইট জিনিসটা আসলে কি? নরমালি যখন কোনো প্লাগইনের ইনফরমেশন আমরা জানতে চাই, নরমালি যখন গুগলে সার্চ দিবেন তখন এর ইনফরমেশনটা জানা যায়। যেমন আমি যদি এখানে লিখি মনস্টার ইনসাইটস ওয়ার্ডপ্রেস প্লাগইন, তো এখানে ডান পাশের অপশনটা কই, মনস্টার ইনসাইট, এখানে গেলেও আপনার ইনফরমেশনটা এখানে দেখতে পারবেন ডিরেক্টলি আপনার ওয়ার্ডপ্রেস রিপোজিটরির ভিতরে। মনস্টার ইনসাইট হচ্ছে মোস্ট পপুলার অ্যানালিটিক্স প্লাগইন। এটা হচ্ছে একটা অ্যানালিটিক্স প্লাগইন। আপনার ওয়েব পেজ আপনার কেমন ভিজিটর আসতেছে, কেমন ভিউ হচ্ছে, কোন পেজটা কেমন রেসপন্স পাচ্ছে, আপনি ক্যাম্পেইনটা কেমন রান হচ্ছে, সবকিছু মানে যে এইগুলো আছে আপনার এই অ্যানালিটিক্স এর যে ব্যাপার স্যাপারগুলো আছে, ফুল অ্যানালিটিক্সটা আপনি মনস্টার ইনসাইট প্লাগইনের মাধ্যমে করতে পারবেন। আর এটার দুইটা ভার্সন আছে, ফ্রি আর পেইড। ফ্রি ভার্সনটা দিয়া অবশ্যই একটু লিমিটেশন আছে, আর পেইড ভার্সনটা দিয়ে পুরো কাজগুলো আপনার করা যায়। আর মজার জিনিস হচ্ছে আপনার কোন পেজটা কোন রিজন থেকে ভিউ হচ্ছে, আপনার ফেসবুক থেকে কয়টা ভিউয়ার আসতেছে, টুইটার থেকে কয়টা ভিউয়ার আসতেছে, তারপরে কোন আপনার হোম পেজটা কেমন ভিউ হচ্ছে, তারপর আপনার ভিজিটরটা স্টে করতেছে কতক্ষণ, এভরিথিং সবকিছু এখানে অ্যানালিটিক্স এর মাধ্যমে দেখা যায়। তো যদি আমি এটা কোন নেট চলতেছে, আচ্ছা যদি আমি এটারে ইউজ করি তাইলে আমার যা যা করতে হবে, এর আগে এখানে যেহেতু আসছি সো একটু বুঝায় নেই জিনিসটা। আমরা যখন কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে যাই তখন আগে আমি দেখি হচ্ছে ভার্সনটা, এই ভার্সন দেখি না, লাস্ট আপডেটটা দেখি কবে হয়েছে। যদি কোনো প্লাগইনের মধ্যে এখানে একটা নোটিশ দেয়া থাকে যে লেটেস্ট ওয়ার্ডপ্রেসের সাথে এটা কম্পেটিবিলিটি চেক করা নাই, তাহলে ওই প্লাগইনটা কোনোদিন ইউজ করেন না, ঝামেলা হবে। প্লাস হচ্ছে লাস্ট আপডেটটা দেখবেন। তো যেটা বলতেছিলাম, লাস্ট আপডেটটা দেখে নেবেন যে কোনো প্লাগইনই। এটা যেহেতু অনেক পপুলার প্লাগইন সো এটাতে কোনো ঝামেলা নাই, কিন্তু আমি বলে নিচ্ছি যে কোন প্লাগইনটা ভালো এবং কোন প্লাগইনটা আপনি ইউজ করলে কোনো ঝামেলা হবে না, হ্যাজেল থাকবে না। সবসময় দেখবেন যে প্লাগইনটা ফ্রিকোয়েন্টলি আপডেট হয় কিনা। আপনার এটা আপডেট করছে 3 সপ্তাহ আগে, তো চলে, কোনো সমস্যা নাই। অ্যাক্টিভ ইনস্টল দেখেন 2 মিলিয়নের উপরে, অনেক ভালো প্লাগইন এটা, সবাই ইউজ করতেছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ভার্সন কোথা থেকে চলতেছে, 3.8 থেকে শুরু চলতেছে এবং এর উপরেও চলবে। যেমন যেমন এখন 5 চলতেছে, সো 5 এও চলবে। তো আপ টু 5.5.1 এ টেস্ট করা, এটা টেস্টেড প্লাগইন নিউ ওয়ার্ডপ্রেস রিলিজের সাথে, এতেও কোনো প্রবলেম নাই। ট্যাগটুক দেখার দরকার নাই, রেটিং গুলা দেখেন 5 স্টার দিছে 1700 লোক, যদি ভুয়া হইতো তাহলে দিত না। ওকে, আর সাপোর্ট টাপোর্ট মোটামুটি ভালো, আর রেগুলার সাপোর্ট তেমন লাগেও না। আর এখানে যে ইনফরমেশন গুলো দেয়া আছে, এই ইনফরমেশন গুলো যদি আপনারা পড়েন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এই জিনিসটা কিভাবে কাজ করে এবং কিভাবে ওদের টার্গেটটা কি, আর আপনি কেনই বা কাজ করবেন। হ্যাঁ, উই বিলিভ দ্যাট ইজি ডাউট ট্রাফিক মুখ সুমুখ, এগুলো একটু পড়ে পড়ে দেখবেন কি বলছে। তারপর এখানে প্রমোশনাল একটা ভিডিও আছে, দেখতে পারেন। আর নিচে কিছু এফএকিউ আছে, স্ক্রিনশট আছে কিভাবে আপনার অ্যানালিটিক্সটা ওরা শো করবে। হুম, এইভাবে শো করবে, এমন একটা চার্ট দিবা আপনারে। তারপর হচ্ছে একটা ইনফরমেশন আমি দেখাচ্ছি ভিতরে ভিতরে কিভাবে কিভাবে কাজ করে। আর যেহেতু এটা বলতেছিলাম, তো ইনস্টল দিবেন কিভাবে, অনেক অনেক সময় এমন হয় যে আমি প্লাগইনটা ইনস্টল দিলাম কিন্তু প্লাগইনটা আসলে কাজ করবে কোন জায়গা থেকে, কিভাবে কিভাবে কাজ করবে, ওই জিনিসটা অনেকে বুঝি না। এখন যারা প্লাগইন গুলা আপলোড দিয়ে রাখছে, ইনস্টলেশনের একটা অপশন ওরা দিয়ে রাখে। ইনস্টলেশনটা কিভাবে কিভাবে করবেন এবং কোত্থেকে গিয়ে কাজ করবেন, ওই একটা ডকুমেন্টেশন ওরা এখানে দিয়ে দেয় ইনস্টলের ভিতরে। তো ইনস্টলেশনে গেলে দেখতে পারবেন ইনস্টল গুগল অ্যানালিটিক্স ওয়ার্ডপ্রেস মনস্টার এদের ভিয়া ওয়ার্ডপ্রেস ওআরজি অর ডাউনলোড। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাক্টিভ করতে বলতেছে মনস্টার ইনসাইট, নেটিভ দ্য ইনসাইট ট্যাব। আচ্ছা,
এই জিনিসগুলো আপনার পরে বুঝতে হবে কিভাবে কিভাবে কাজ করতেছে, হ্যাঁ। আর সাপোর্ট দরকার হলে সাপোর্টে গিয়ে সাপোর্ট নেবেন, আর ডেভেলপমেন্টে গেলে দেখবেন যে ডেভেলপমেন্টের কিছু অপশন আছে, কিভাবে কিভাবে ওরা চেঞ্জ লগটা কিভাবে হয়েছে, কবে কবে কি কি আপডেট দিছে, যদি মন চায় এগুলো দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আর রিভিউ দেখতে পারেন এখানে কে কে রিভিউ দিছে, আর ডিটেইলস এর মধ্যে সবকিছু আছে ইনফরমেশন। ওকে, তো আমি এই প্লাগইনটা ইউজ করব এখন। প্লাগইনটা ইউজ করার জন্য ড্যাশবোর্ড থেকে প্লাগইনসে যাব, প্লাগইনস এড নিউতে যাই। এই কি ডাউনলোড দিয়ে অ্যাড দিয়ে দেব, ডাউনলোড দিয়ে এটা আগে হয়। আচ্ছা, এর নাম হচ্ছে মনস্টার ইনসাইট, মনস্টার ইনসাইটস। ওকে, চলে আসছে মনস্টার ইনসাইটস, এইটা না? হ্যাঁ এটাই মনস্টার ইনসাইট। প্রথমটাই আমি ইনস্টল দিয়ে দেই। 2000 লোক অলরেডি দিয়ে দিছে, 2 মিলিয়ন লোক ইউজ করতেছে। আচ্ছা, চলে আসছে। সো আমারে ওয়েলকাম জানাইতেছে মনস্টার ইনসাইট হ্যাজেলের মধ্যে। সবার প্রথমে এই ভিডিও টিডিও যদি মন চায় দেখেন, ওরা ওরা এই ভিডিওগুলোতে মানে প্রমোশনাল ভিডিও, এটা কিভাবে কাজ করে, তারপর হচ্ছে এই কি কি জিনিসগুলো দেখাবে। মানে প্রথমে 1 মিনিট 1.5 মিনিট একটা প্রমোশনাল ভিডিও থাকে না, মানে ব্র্যান্ডিং ভিডিও যেটা বলে, ব্র্যান্ডিংটা ওরা করছে আর কি এখানে। তো এগুলো দেখলে অনেক কিছু বোঝা যায়। তারপরে ফুল গাইড এখানে বলতেছে, যদি আরো কিছু করতে মন চায় গাইডটা পড়া যাবে এখানে। হুম, আমি উইজার্ডটা স্টার্ট করতেছি, মানে উইজার্ড দিয়ে কি করব আমি, আবার মনস্টার ইনসাইডে আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য যা যা লাগে সবকিছু আমি কি করব, সেটআপ করে নেব আগে। এই জন্য লঞ্চ করব আমি, হ্যাঁ। এখানেও আছে, এখানেও আছে। তো লঞ্চ দা উইজার্ড যখন ক্লিক করব, এই প্লাগইনের যা যা ইনফরমেশন দরকার তা ইনফরমেশন সে আমার কাছ থেকে নিবে। যদি আমি ওর মতো ইনফরমেশন, ওর যা যা ইনফরমেশন দরকার তা যদি আমি না দেই, তবে সে কাজ করবে না, সিম্পল। তো এখানে আসার পরে প্রথম কি আছে, ওয়েলকাম টু মনস্টার ইনসাইট, লেটস গেট ইউ সেটআপ। ওকে, হুইচ ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব ইউর ওয়েবসাইট, মানে আমার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরি সে জিজ্ঞেস করতেছে, বিজনেস ওয়েবসাইট, ব্লগ সাইট নাকি ই-কমার্স সাইট। তো আমারটা যেহেতু ফ্যাশন আমরা দিছি, সো ই-কমার্স সাইট, সো আমরা ই-কমার্স দিলাম। 7 কন্টিনিউ দিলাম। কানেক্ট মনস্টার ইনসাইট টু ইউর ওয়েবসাইট, লাইসেন্স কি লাগবে একটা, ইউ আর ইউজিং মনস্টার লাইট, নো লাইসেন্স কি নিড। মানে কি, আমি তো ফ্রি ভার্সন চালাইতেছি, সো আমার কি দরকার নাই, লাইসেন্স কি দরকার নাই। টু আনলক মোর ফিচার, আপগ্রেড টু প্রো, আচ্ছা দরকার নাই এটাও। আচ্ছা, ভ্যালু মনস্টার লাইট ইউজার ইউ রিসিভ 50% অফ, আচ্ছা বলতেছে যে আমার 50% ডিসকাউন্ট দিবে, দরকার নাই, এটা লোভ দেখাইতেছে, হ্যাঁ। কানেক্ট করতে বলতেছে গুগল অ্যানালিটিক্স এর সাথে, গুগল অ্যানালিটিক্স এর সাথে আমার কি মনস্টার ইনসাইটটা কানেক্ট করতে হবে। সো কি করতে হবে, জাস্ট আমি এখানে একটা ক্লিক করব, অথেন্টিকেট হবে। কিছু ইনফরমেশন লাগবে, আমার ইনফরমেশন গুলো আমি দিয়ে দিব, ঠিক আছে। তো আমি চাচ্ছি না আমার মেল দিয়ে দেই, আমি চাচ্ছি যে অন্য একটা মেল ইউজ করি। সাজ্জাদ, যে কোনো একজনের মেলটা বলো তো, সাজ্জাদ হোসেন চলে? হয়েছে 5088? আচ্ছা, 5000 সেভ করাই না, হয় নাই বলো। হ্যাঁ, পরে 862। হ্যাঁ, এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ভেরিফিকেশন, ভেরিফিকেশন চাই আবার। ভেরিফিকেশন কি করতে হবে, গেট ইউর স্যামসাং গ্যালাক্সি, ওপেন, ইন্টার কোড। কোড আসছে, under sign in Google, choose an account to get your code. আছে না? ট্যাব আছে না, ওয়ান ট্যাব আছে না? না ইয়ার কি দিবে মেসেজ করে দিবে আমার বলে দিই আমার তোমরা যা করলা। আচ্ছা, আমারটাই দেই আমি, হচ্ছে সবগুলা তো আমার ইউজ করা, আমি তো এগুলো ইউজ করতে পারবো না। তো নাম কি? এআই জে আই ডি এ এন 45 45
4545 অ্যাড্রেস দিবেন দিলাম না একবার আটচল্লিশ পাঁচচল্লিশ এই বাকি আছে বলেন পাঁচচল্লিশ পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ প্র্যাকটিস গুলো করো বেশি করে সবাই এসে ফোন করে এই সব জায়গা কিসে দেখো উপায় নেই তোমার ট্যাপ আসবে তো এটা বাজবে আবার দেন কি সিকিউরিটি দিয়ে রাখছে একটা ভেরিফিকেশন কোড দিয়ে রাখলো না ভাই আসে তো আইবো তোমার নেটও না এইটাতে ঝামেলা করে এই ঝামেলা এই এগুলাতে ঝামেলা করে ঢুকতে দেয় না জীবন নিজে থেকে হ্যাঁ ইএস মিএস দিলে ঝামেলা করে কোড ভেরিফিকেশন কোড দিলে সুন্দর হয় মুখটাও তোমার আছে নাই আমারটা তো সেম 4545 আল্লাহ ইয়েস দেখি ইয়েস আছে কিনা এটাই তো আসবে যেখানে আসবে তোমার মেসেজ আই বুঝলো নেট কানেক্টেড কোন জায়গায় নেট কানেক্টেড এই জায়গায় কিন্তু নেট নেই ইন্টারনেট বিড়াল একটা আরে পাসওয়ার্ড দেওয়া যায় দেখি পাসওয়ার্ড তো পাসওয়ার্ড আচ্ছা মনে আছে জে ইউ করে আর আছে তাও ঢুকতে দেবে না দিব আমার তো অত মনে নেই পাসওয়ার্ড বুক ছাগলের দলের সাজ্জাদের জব ঢুকে গেল না তাই আমারটাতে লাস্ট চেষ্টা করবে আমারটা তো সেম প্রসেসই এক সময় নষ্ট না করে দেখি আমারটা দিয়ে হয় কিনা আমারটা দিয়ে করা আমি যতটুকু জানি আমার তিনটা অ্যাকাউন্ট দিয়ে করা তো আমি আচ্ছা এনে আর আমি অথেন্টিকেশন চাইবো না ঠিক আছে আমার এখানে তো লগইন করা যার কারণে যখন আমি আমার ইমেল অ্যাকাউন্ট আমি চুজ করলাম যে এই ইমেলের আন্ডারে আমার এটা এটা চলবে গুগল অ্যানালিটিক্সটা আমি এই ইমেলের আন্ডারে চালাতে চাই ঠিক আছে সেখানে বলতেছে যে এই জিনিসগুলো সে অ্যাক্সেস নেবে এগুলো তো কমন জিনিস গুগল নেবেই তারপর অ্যালাউ দিতে হবে authentication issue we were unable to get profile to the Google Analytics. You will need to have a Google Analytics account at analytics.google.com আচ্ছা এখানে আরেকটা অ্যাকাউন্ট লাগবে যদি তোমার ওই ইমেলের আন্ডারে যদি অ্যানালিটিক অ্যাকাউন্ট না থাকে তাহলে তোমার অ্যানালিটিক্স এর একটা অ্যাকাউন্ট লাগবে আগে account লাগবে this is not the same as Google account এই Gmail account and you will need to issue to have properly set up your for your domain আমার ডোমেইনের জন্য প্রপারলি সেটআপ করা থাকতে হবে এটা ঝামেলা কিন্তু করতে হবে অ্যানালিটিক্স আমার তো অন্য মেল লগইন করাই যাবে আমার এই জায়গায় অন্য মেল লগইন করা আমার যে ডোমেইন আছে আমার ডোমেইনটা দিয়ে এটা লগইন করা আমার ডোমেইনের ইনফরমেশন এই জায়গায় দেখায় হ্যাঁ সেশন বাউন্স রেট সেশন ইউজার্স এই সেই হ্যাঁ এই অপশন যে এই যে এইগুলো দেখা যায় এই যে ইনফরমেশন গুলো দেখাচ্ছে গুগল এই জায়গায় এগুলো হচ্ছে কি আমার ওয়েবসাইটের ইনফরমেশন দেখাচ্ছে তো আমার তো এই জায়গায় অলরেডি একটা করা আছে আমি তো মনে হয় না আরেকটা এই জায়গায় অ্যাড করতে পারবো বিল্লাল সাইট এটা হচ্ছে আমার সাইটের হ্যাঁ তো এই বিষয়ে না আমি এটা অ্যাড করতে পারবো না নেম চিপ না তো এটা google.com জিমেইল দিয়ে অ্যাক্সেস করতেছে এটা যেমন গুগলের একটা মানে একটা ইন্টারফেস দেখা যায় না আমরা যখন এটা সেটআপ করে দিব তখন আমাদের ড্যাশবোর্ডে এমন একটা ইন্টারফেস দেখাবে আচ্ছা আমি এক কাজ করি এই জিনিসগুলা এই জায়গা থেকে আমি আমার থেকে দেখাই দিচ্ছি
পাসওয়ার্ড মনে ভুলে গেছি স্কিপ করার কোনো অপশন আছে তো সেটআপ প্রসেসটা খুবই ইজি ওরা যা যা লাগবে তা জাস্ট তোমার কাছে আস্ক করবে তুমি জাস্ট ওই অপশনগুলো ওরে দিয়ে দিবে ঠিক আছে তো এখন আমি এখানে দেখাই আমার অ্যানালিটিক্সটা কিভাবে কাজ করতেছে এটা হচ্ছে মনস্টার ইনসাইট গুগল অ্যানালিটিক্স এর অপশনটা আমারে এই জায়গায় দেখায় তো এই জায়গায় হচ্ছে শর্টকাট ভাবে দেখাইতেছে এই জায়গায় যেহেতু আমি ড্যাশবোর্ডে আছি তো শর্টকাটে সেশন দেখায় এই জায়গায় পেজ ভিউ হচ্ছে 83টা হ্যাঁ প্রিভিয়াস 30 ডেজ এর মধ্যে 83টা পেজ ভিউ হইছে আমার এবারে সেশন ডিউরেশন জিনিসটা হচ্ছে তোমার সবগুলো পেজের মধ্যে এভারেজে একটা ইউজার কতক্ষণ স্টে করছে ওকে মানে 1 মিনিট 47 সেকেন্ড স্টে করছে তারপর বাউন্স রেটটা হচ্ছে তোমার মনে করো এই গুগল অ্যানালিটিক্স এর যে আছে এই কি বলে এটা গুগল অ্যানালিটিক্স এর যে তোমার এই টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে যে একটা ইউজার আসলো আর চলে গেল তার মানে তোমার পেজটা কি না ভালো না তুমি যে কন্টেন্ট দিছো ওই কন্টেন্ট অনুযায়ী তোমার ইউজার পছন্দ করে নাই এই জিনিসগুলো যখন তোমার ইউজাররা স্টে না করে তখন কি হয় বাউন্স রেটটা বেড়ে যায় বাউন্স রেটটা যখন অনেক বেশি হয়ে যায় তখন গুগল তোমারে গুগলের ইনডেক্স থেকে তোমার এটা পেজটা তোমারে রিমুভ করে দেয় ওকে হ্যাঁ রিমুভ করে দিবে তারপর হচ্ছে প্রো টিপস টপ পেজেস স্টেজেস হ্যাঁ আনলক টু পাবলিশ দেখা যাবে যদি আমি আনলক করি মানে আমি যদি প্রো ভার্সনটা ইউজ করি তাহলে আবার এই অপশনগুলো আরো দিবে আরো কিছু স্ট্যাটিস্টিক্স আছে যেগুলো দেখা যায় অ্যানালিটিক্স ড্যাশবোর্ডে গেলে আমি দেখতে পারবো যখন আমি ক্লিক করে অ্যানালিটিক্স ড্যাশবোর্ডে যাব তখন দেখবো যে আমি আমার কোন পেজটা সবচেয়ে বেশি ভিউ হইছে কোন কোন দেশ থেকে ভিউ করতেছে তারপর হচ্ছে আমি যদি ফেসবুক বা গুগল মানে সোশ্যাল মিডিয়াতে যদি আমার পেজটা আমি প্রমোট করি অনেকে অ্যাড চালায় না তো ওই জায়গা থেকে ফেসবুক থেকে কয়টা ভিউ আসতেছে ইউটিউব থেকে কয়টা ভিউ আসতেছে এগুলো দেখা যায় যেমন এই যে সেশন এখানে একটা গ্রাফ আছে সেশনের জায়গা দেখা যাচ্ছে 52টা 83টা পেজ ভিউ 1 মিনিট 47 সেকেন্ড বাউন্স রেট 71 অনেক বেশি কয়েকদিন পরে ব্যান করে দিতে পারে তারপর হচ্ছে নিউ ভার্সেস রিটার্নিং ভিজিটর মানে নিউ ভিজিটর 54% আর যারা অলরেডি এর আগে ভিজিট করছে হ্যাঁ তাদের পার্সেন্টেজ হচ্ছে 46% মোট হচ্ছে 100% হ্যাঁ ডিভাইস ব্রেকডাউন ডেস্কটপ থেকে দেখছে 46% 76% মোবাইল থেকে ভিউ হচ্ছে 24% এই জিনিসগুলো বোঝা যায় যে কে কোন জায়গা থেকে দেখতেছে টপ 10 কান্ট্রিজ মানে বাংলাদেশ থেকে 30টা ভিউ হইছে ইউনাইটেড স্টেটস থেকে 14টা ভিউ হইছে জাপান থেকে 4টা ভিউ হইছে কানাডা অমুক সমুক এই জিনিসগুলো হ্যাঁ মানে এই পর্যন্ত 7টা দেশ থেকে ভিউ হইছে বুঝছো এটা বোঝা যায় তারপরে কান্ট্রি রিপোর্টটা তুমি এই জায়গা থেকে আরো ভালোভাবে ক্লিক করলে তোমারে নিয়ে যাবে হচ্ছে এই যে এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে তোমারে তারপরে এই ড্যাশবোর্ড থেকে আরো ডিটেইলস সবকিছু দেখতে পারবা হ্যাঁ বলতে পারো এই জিনিসগুলো ভাই কি দরকার অবশ্যই দরকার আছে তুমি যখন ধরো ইউনাইটেড স্টেটসে তুমি ক্যাম্পেইন দিবা ক্যাম্পেইন চালাইবা বা তুমি তোমার একটা প্রোডাক্ট মার্কেটিং করবা যেহেতু তুমি একটা প্রোডাক্ট মার্কেটিং করতেছো সো তোমার একটা প্রোডাক্টে একটা পেজ আছে না ওই পেজটার রেসপন্স কেমন পাচ্ছ তুমি ভিজিটর কি স্টে করতেছে কিনা তারপরে কোন 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 দেশ থেকে কোন রিজন থেকে তোমার স্টে করতেছে তুমি যদি পোস্ট করো ফেসবুকে আর ইনস্টাগ্রামে ফেসবুক থেকে কয়টা ভিউয়ার আসতেছে আর ইনস্টাগ্রাম থেকে কয়টা ভিউয়ার আসতেছে দেখতে হবে না তোমার এই যে জায়গা থেকে ভালোভাবে দেখতে পারবা আর অবশ্যই ওই জায়গায় দেখাবে কয়টা ক্লিক হয়েছে তোমার এইখানেও তুমি দেখতে পারবা দেখো আমার imfeed.uk এটা হচ্ছে রিসেন্ট একটা ক্লায়েন্টের কাজ এই জায়গায় আমার নিচে কপিরাইটের জায়গায় আমার কি দেওয়া ছিল ডেভেলপ বাই দেওয়া ছিল এই জায়গা থেকে তখন 9টা ক্লায়েন্ট ভিউ করছে আমার ঠিক আছে তারপর হচ্ছে ফেসবুক থেকে একটা fiverr.com থেকে আবার পাইলো কেমনে আমার আর জানি না তারপর হচ্ছে ফেসবুক দা ওয়ে টু গো ফিড এই জায়গায় হ্যাঁ জেন থেকে একজন আবার আসছে এটা ভালো আর হচ্ছে এই ওয়েবসাইট থেকে আসে নাই ওকে তো এই এই হচ্ছে ডিটেইলস রিপোর্ট হ্যাঁ তারপর হচ্ছে টপ পোস্ট আসো আমার ওয়েব পেজের মধ্যে পোস্ট আছে না পেজ আছে না কোন কোন পোস্ট থেকে কোন কোন পেজ থেকে কয়টা করে ভিউ হইছে এই অ্যানালিটিক্সটা তুমি এখানে ফ্রিতে দেখতে পারবা যেমন হোম পেজ
হোম পেজ আসছে 51 জন, পোর্টফোলিও পেজে গেছে 16 জন, অ্যাবাউট মি পেজে গেছে 4 জন। আবার এনে ক্লিক করলে দেখতে পারবে এটা আসলে কোন পেজ অলরেডি, এটা অ্যাবাউট পেজ, ঠিক আছে। তারপর হচ্ছে কন্টাক্ট পেজে 4 জন, গ্রুপ ফিড এটা কি, ও গ্রুপ ফিডটা হচ্ছে আমার যে পোর্টফোলিওর যে দিছি আমি এই ব্লগ পোস্ট করছি, ব্লগ পোস্টে আছে 2 জন আসছে। আর আবার এটা কি পেজ, হইতে পারে। তারপর ফর্ম 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 এটা কি, আচ্ছা এগুলো আমার পেজ টেজই, ঠিক আছে, এই পেজ থেকে আসতেছে। হ্যাঁ সো 10টা 25টার মধ্যে 10টা আসতেছে আর কি। তো আরো অনেকগুলো আছে, সবগুলো দেখতে পারবে এখান থেকে একটা একটা করে কিভাবে কিভাবে দেখায়। তো এই জিনিসগুলা অ্যানালিটিক্স করার জন্য তোমার এই আমি বিশেষ করে মনস্টার ইউজ করি, খুবই ভালো, যেহেতু ফ্রিতে অনেক কিছু দেয়। আর এটার সাপোর্ট অনেক ভালো, অনেক কিছু করা যায় এটা দিয়া, গুগলের যেহেতু খুবই ভালো এটা। তারপরে আর যে বিষয়টা আছে এখান থেকে তুমি যখন করবা, এই যখন প্রো ভার্সনটা ইউজ করবা, প্রো ভার্সনে আরো অনেক 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 ফিচার পাবা, যে জিনিসগুলা তোমার যখন তুমি সাইটটা যখন তুমি প্রফেশনালি ইউজ করবা তখন দেখবে যে কাজে লাগবে এগুলা। আর রিপোর্ট এখান থেকে জেনারেট করতে পারবা, এক্সপোর্ট করে ফেলতে পারবা পিডিএফ আকারে রিপোর্ট, ফুল রিপোর্ট গুলা। তারপর তুমি এটারে আবার সুন্দর করে রিসার্চ করতে পারবা কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, এই সেই অনেক কিছু। আর কবে কবে ইউ ক্যান কাস্টমাইজ ইউর ডেট রেঞ্জ, আচ্ছা ডেট রেঞ্জটা আমি কাস্টমাইজ করতে পারবো পুরো ভার্সনে আর কি, মানে কবে থেকে কবে পর্যন্ত দেখতেছি। এখন কি করতেছে ওরা নিজস্ব একটা ডেট দেখাতেছে, সেপ্টেম্বরের 21 থেকে অক্টোবরের 20, মানে এক মাসের যেই রিপোর্টটা ওই রিপোর্টটা দেখায় আমাদের। তো খারাপ না, ভালো, খুবই কোনো সমস্যা নেই। এইভাবে আপনার এই সেটিং গুলা করা হয়। আর সেটিংস এর মধ্যে কিছু জিনিস আছে, যে জিনিসগুলো যদি চান দেখতে পারেন। পেজ ভিউতে গেলে পেজ ভিউ যে কার্ভ আছে কার্ভটা দেখা যায়। আমি সেটিংসে যাই, সেটিংসে গেলে আপনি যে সার্চ কি বলে উইজার্ড দিয়ে আমরা সেটআপ করতেছিলাম না মনস্টার রুমসে, তো এইখান থেকে আবার সুন্দর করে করা যায়, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা যদি ঠিক করা যায়, হ্যাঁ নতুন কিছু যদি অ্যাড করতে হয় তাহলে এই জায়গা থেকে করা যায়। তারপর ওয়েবসাইটের প্রোফাইলটা এখানে থাকে, এগুলা লাগে না আর পরবর্তীতে, যেহেতু একবার করা থাকে, তো এই জিনিসগুলা আর পরবর্তীতে চেঞ্জ না করাটাই ভালো। আবার নতুন করে যদি সেটআপ করতে হয় তাহলে এখান থেকে জাস্ট সেটআপ। এখানে আবার আমার একটা কুপন দিয়ে রাখছে 50% ইউজ করার জন্য, 50% দামে আর কি কিনতে পারবো। তো এটা ইউজ করলে 50% ডিসকাউন্ট পাবো আমি। ওকে, সমস্যা নেই। হ্যাঁ প্রো ভার্সনটা তো ওকে, কোনো প্রবলেম নাই। সবারই দেয় 50%, 100% দেয়, যখন 100% দেয় তখন নিয়ে নিবা। ঠিক আছে, সামনে ব্ল্যাক ফ্রাইডে আসতেছে, তো ওরা সবাই ভালো ভালো বুঝে মনে। ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে শুক্রবারে কালো কালার খায়, আকাশটা কালো খায়। হ্যাঁ জানো না তোমরা? রিকোয়েস্ট টাইম আউট ব্রাউজার ডিজাইন। ওকে, তো আমি আজকে আরেকটা টপিক ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ ওয়ার্ড হ্যালো, আমি 10 মিনিট হ্যাঁ ক্লাস করতেছি, আইতেছি। ওয়ার্ডপ্রেস হচ্ছে সিকিউরিটি প্লাগইন। তো ওয়ার্ডপ্রেসটার ইনফরমেশন গুলো আগে আমি দেখি। ওয়ার্ডপ্রেস খুবই ভালো একটা সিকিউরিটি প্লাগইন, ওয়ার্ডপ্রেসের জন্য ফ্রিতে দেয়। আর ওয়ার্ডপ্রেস রিপোজিটরিতে যা যা থাকে সবকিছু সবসময় ফ্রি থাকে, বুঝা গেছে? লাভ কি মানে ঠিক তো লাভই কারণ ওদের লাভ কি, ওদের লাভ বুঝতে গেলে আবার তোমার মাথা নষ্ট হয়ে যাবে। ওদের লাভ বোঝার দরকার নাই, তুমি জাস্ট আপাতত বুঝো যে তোমার লাভ হইতেছে। তো মানে ওয়ার্ডপ্রেসের ভিতরে এটা যেহেতু wordpress.org তে আছে তার মানে এটা ফ্রি, একটু হইলেও সে সুবিধা দিবে, একটু হইলেও কাজ দিবে। আর তারপরে অ্যাডভান্স যে জিনিসগুলো আছে ওইগুলো সে সেল করতেছে, ওইটা হচ্ছে ওর লাভ।
আর এখানে যে অপশনটা আছে ওয়ার্ডপ্রেস হচ্ছে কি সিকিউরিটি ফায়ারওয়াল ম্যালওয়্যার স্ক্যান ম্যালওয়্যার ঢুকতে দিবে না ফায়ারওয়াল করবে আর হচ্ছে সিকিউরিটি দিবে হ্যাঁ সিকিউরিটি দেখো সুন্দর করে লাস্ট আপডেট হচ্ছে 2 মাস আগে টেস্ট করছে 5.5.1 এর সাথে সো আমাদের ক্রাইটেরিয়ার সাথে মিলছে অ্যাক্টিভ ইনস্টল 3+ মিলিয়ন 30 লাখের উপরে লোক চালাইতেছে খুবই ভালো এটা আর হচ্ছে দেখো সাপোর্টও ভালো যদি তুমি সাপোর্ট চাও ওরা সাপোর্ট ভালোই দেয় আর ইনফরমেশন আছে এখানে সুন্দর করে একটা কয়েকটা দেওয়া আছে স্ক্রিনশটও দেওয়া আছে আর তারপর হচ্ছে এফএকিউ দেওয়া আছে ফোর বাই গুলো আমরা ইউজ করে দেখি এটা কেমন তো ইউজ করতে গেলে আমার কোথায় যেতে হবে প্লাগইনস এর অ্যাড নিউতে যাব প্লাগইনস এর অ্যাড নিউতে গিয়ে আমি ওয়ার্ডপ্রেস নাম দিয়া সার্চ দিলেই কি হবে এটা চলে আসবে মানে হচ্ছে 30 লাখ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চলতেছে তাই না হ্যাঁ 30 লাখ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট চলতেছে না যে তোরা অ্যাক্টিভ 30 লাখ সাইডে এটা চলতেছে হ্যাঁ তাহলে অতগুলা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো না হ্যাঁ সবগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন মানে 30 লাখের মধ্যে এইটা চলতেছে আরো আছে না অ্যাক্টিভ করি হ্যাঁ আর এটার একটা ভালো সুবিধা আছে এটার অনেক সুবিধা আছে শুধু ভালো না ধরো তুমি এখানে সেট করে দিতে পারবা যে ধরো তোমার ওয়েবসাইটে কেউ হ্যাক করার জন্য তোমার ইনকারেক্ট পাসওয়ার্ড তারপর হচ্ছে যে কোনো কি বলে আমরা পিএসপি যে করে আসছি এই করছি না স্যানিটাইজ করছি না ভ্যালিডেশন করছি না ফর্মগুলো ওই ভ্যালিডেশনের জন্য যা যা লাগে স্কেপ যা আছে সবকিছু করে দেয় কোনো প্রবলেম হয় না হ্যাঁ আচ্ছা কি বলতেছে সাকসেসফুলি ইনস্টল করছি টেল আস হোয়াট এই ওয়েবসাইটের নাম বলতেছে দিতে ওয়েবসাইটের নাম হচ্ছে এটা দিয়ে দিছি খুশি আচ্ছা বাই ক্লিকিং এগ্রি করলাম ওকে যাও সামনে যাও জায়গা নো আচ্ছা ঠিক আছে ওয়ার্ডপ্রেস ইজ ওয়ার্কিং এখানে কিন্তু একটা মেসেজ আসছে ওয়ার্ডপ্রেস নাকি ওয়ার্কিং মানে ওয়ার্ডপ্রেসটা অলরেডি চলতেছে তো ওয়ার্ডপ্রেস যদি আমার চলে ওয়ার্ডপ্রেসের মধ্যে এখন আমি কোথায় গিয়ে যেন দেখতে পারবো ওয়ার্ডপ্রেসটা এই যে ওয়ার্ডপ্রেস নিচে হ্যাঁ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গেলে আমি দেখতে পারবো কি কি আমার কোনো ঝামেলা আছে কিনা আমি আর আমার সাইটটা ইমপ্রুভ করার জন্য সিকিউরিটি ইমপ্রুভ করার জন্য আমার কি কি স্টেপ দিতে হবে আরো এই জিনিসগুলো হ্যাঁ কি বলতেছে কন্টিনিউ ইউজিং ওয়ার্ডপ্রেস ইউ উইল নিড টু রিভিউ অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন আচ্ছা ঠিক আছে অ্যাকসেপ্ট করি না এখনো এটাতে আমার যাইতে দেন না we do not use this email address oh এটা তো ইমেল অ্যাড্রেস আমি কি দিতেছি লিংক দিতেছি hello.com যার আছে সে নিয়ে নাও যদি থাকে থাকলে থাকছে অ্যাক্টিভেট প্রিমিয়াম আচ্ছা বলতেছে যে প্রিমিয়ামটা অ্যাক্টিভ করতে আচ্ছা আমি তো অ্যাক্টিভ করব না আমার তো আমি তো কিনি নাই ঠিক আছে ওকে তো এখন এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছ সবগুলো অপশন একটা একটা করে তোমরা পড়বা আমি না পড়ে ড্যাশবোর্ডে যাচ্ছি তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখন দেখো কি বলতেছে প্রোটেকশন অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি প্রোটেকশন অ্যাক্টিভ হওয়ার পরে ফায়ারওয়াল কি বলতেছে ডব্লিউএফ কারেন্সি লার্নিং মোড ম্যানেজ ফায়ারওয়াল এই 48% আমার স্কোর ফায়ারওয়ালের দি ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল ইজ কারেন্টলি ইজ লার্নিং মোড ওকে লার্নিং মোড আছে হাউ টু আই গেট 100% কিভাবে তুমি 100% পাবা ইনেবল প্রিমিয়াম রুলস আই বলতেছে প্রিমিয়াম করতে কিনতে বলতেছে এগুলো বলবেই সমস্যা নাই ইনেবল রিয়েল টাইম আইপি ব্লক লিস্ট এটাও এর মধ্যে প্রিমিয়ামের মধ্যে পরে অপটিমাইজ দ্য ওয়ার্ডপ্রেস ফায়ারওয়াল অপটিমাইজ করতে বলতেছে 16% চলবে হ্যাঁ তারপর হচ্ছে এখানে যখন তুমি যাবা তখন সে বলে দিবে যে এই জিনিসগুলো করো তাহলে তুমি ভালো পাবা এটার হ্যাঁ ফিচারগুলো পাবা স্ক্যান করার পরে বলতেছে যে প্রিমিয়াম প্রথমে বলতেছে প্রিমিয়াম করো তারপর বলতেছে প্রিমিয়াম এগুলো দেখার দরকার নাই মাথা নষ্ট করে যদি কিনার প্ল্যান না থাকে টাকা পয়সা যদি না থাকে তাহলে এগুলো দেখার দরকার নাই হ্যাঁ অ্যানালিটিক্সটা যদি আমার সাইডে দেখাই আমি তাইলে বুঝতে পারবা যেহেতু আমার সাইটটা রানিং চলতেছে অনেক দিন ধরে তো অ্যানালিটিক্সটা এইভাবে হয় ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবো অ্যানালিটিক্সটা কেমন হয় অ্যানালিটিক্স না হ্যাঁ
এটা তো মনস্টারিং সাইট আর হচ্ছে ওয়ার্ডপ্রেস। দেখো ওয়ার্ডপ্রেসের মধ্যে টপ 5 আইপি ব্লক, আইপি ও কিন্তু আইপি ব্লক করে দিবে কেন, আমি সেটিংস এর মধ্যে ওরে বলে দিছিলাম এখানে অপশনস, অপশনসে যখন যাবা অপশনস এর মধ্যে বলে দেওয়া যায় যদি আমার ডব্লিউপি অ্যাডমিন থেকে কেউ অ্যাডমিন ক্রেডেনশিয়াল দিয়ে যদি কেউ ট্রাই করে সর্বোচ্চ যদি 5 বার, আমি দিয়ে রাখছি 5 বার, যদি কেউ সর্বোচ্চ 5 বার ভুল পাসওয়ার্ড দেয় তার আইপি ব্লক। এভাবে আমি সিকিউরিটিটা দিয়ে রাখছি। তুমি যদি চাও যে দুইবার দিয়ে রাখবা, যদি কেউ দুইবার ভুল, তুমি নিজেও যদি দুইবার ভুল পাসওয়ার্ড দাও তাহলে তোমারও ব্লক করে দিবে এইভাবে। দেখো আইপি ব্লক করছে আমার এখানে কয়টা, দুইটা আইপি, একটা জার্মানির আর একটা ইসরায়েলের। ইসরায়েলের লোক খুবই বাজে। হ্যাঁ হ্যাঁ করে, সমস্যা নেই এগুলা। তারপর টপ 5 কান্ট্রি ব্লক, জার্মানি আর ইসরায়েলের দুই কান্ট্রি ব্লক করে দিয়েছে আইপি, ওরা ঢুকতেই পারবে না কোন আইপি না, এই আইপি থেকে, এই দুইটা আইপি থেকে ঢুকতে পারবে না। তারপর হচ্ছে পাব ফেল লগইন, ফেল লগইন গুলো দেখা নেই, কয়েকদিন আগে অনেকগুলো ছিল, আমি এগুলারে আবার রিমুভ করছি একটা একটা করে। তো এই হচ্ছে তোমার জিনিস, তুমি এখানে দেখতে পারবা। ধরো অনেক যদি ট্রাই করতে থাকে তাহলে তোমার সিকিউরিটি একটু বাড়ায় দাও তুমি, তুমি এখানে এইভাবে দেখতে পারবা। এই যে ওয়ার্ডপ্রেস লাইসেন্স, ভিউ কাস্টমাইজেশন, হ্যাঁ কি কি তোমার কি কি ভিউ করতে চাও তুমি, লাইভ ট্রাফিক দেখতে চাও কিনা, ব্লকিং মেনু আইটেম গুলো দেখতে চাও কিনা, হ্যাঁ অল অপশন, আমি অল অপশন দেখতে চাই, এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আপডেট অটোমেটিক্যালি হয়, নিউ ভার্সন ইজ রিলিজড, এটা যদি ক্লিক করে রাখো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে ওয়ার্ডপ্রেসটা। আর এই জিনিসগুলো সুন্দর করে একটু পরে পরে দেখতে হবে, জিনিসগুলো আসলে কি এবং কিভাবে কাজ করে। আমাদের সময় স্বল্পতা, আমরা শেষ করে দিব, সমস্যা নাই আজকে। তারপর এই এই অপশনগুলো, এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন একটা একটা করে না দেখলে আসলে বোঝা যাবে না কি কি, এখানে সবকিছু লেখা আছে সুন্দর করে, জাস্ট পরে 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 পরে। হ্যাঁ সবকিছু প্রিমিয়ামের, ওরা তো ব্যবসায়ী করে প্রিমিয়াম দিয়ে, তো সবকিছু তোমার দিবে না আগে আগে আসতে। নেক্সট নেক্সট দিয়ে দিয়ে দেখলে তোমার দেখাবে যে এখানে এটা করা হয়, এখানে ওইটা করা হয়, এখানে ওইটা করা হয়, ঠিক আছে। এখান থেকে ভাইরাল ম্যানেজ করতে পারো, প্রিমিয়ামটা কিনতে পারো, আর অপশনটা, হ্যাঁ বলো। হ্যাঁ প্রোটেকশন, এটা হচ্ছে ম্যালওয়্যার প্রোটেকশন করে। আমরা আমরা উইন্ডোজের মধ্যে ফায়ারওয়াল অন করে রাখি না, ফায়ারওয়াল অন করা মানে হচ্ছে উইন্ডোজের ডিফল্ট একটা আছে, ডিফল্ট একটা অ্যালগরিদম আছে, যেটা তোমার কি করে, ও সাসপিসিয়াস যে জিনিসগুলো পায় এই জিনিসগুলো তোমার ভিউ করে না, সেই রিমুভ করে দেয়। মানে সে একটা সাপোজ ধরো তোমার ওয়েবসাইটে কাউরে তুমি রিমোট অ্যাক্সেস দিছো, ওই রিমোট অ্যাক্সেস দিয়া তুমি রিমোট অ্যাক্সেস যদি তুমি দাও তাহলে তোমার ফায়ারওয়াল অবশ্যই অফ করে নিতে হবে, নাহলে তোমার রিমোট অ্যাক্সেস কাজ করবে না, কারণ ফায়ারওয়ালে সে ঢুকতে দিবে না, মনে করবে যে সে হ্যাকারে ঢুকতেছে, বুঝা গেছে। তোমাদের উপর নির্ভর করে। আবার তুমি বললা যে তোমার বোরিং যতক্ষণ না লাগে তুমি টিম ভিউয়ার আলাদা জিনিস, রিমোট অ্যাক্সেস যেটা বলা হয়, তুমি আমার পিসি থেকে অন্য পিসি, হ্যাঁ নেটওয়ার্কিং না, রিমোট কন্ট্রোল নামে একটা অপশন আছে না, উইন্ডোজের ডিফল্ট, এটা উইন্ডোজের ডিফল্ট অপশন আছে, তোমরা তো উইন্ডোজ নিয়ে লেখাপড়া করো না, কত এক পিসি থেকে আরেক পিসি কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ নিতে পারবো, ফাইল নিতে পারবো, দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ সেটাই। এখানে যদি যাই ব্লক আইপি আপডেট করি, মানে ধরো ভুলে তোমার আইপি ব্লক হয়ে গেছে, কি করবে তখন? আইপিটা রিমুভ করে দিতে পারবে এই জায়গা থেকে। যেটা কোন আমার হাতে, হ্যাঁ যদি নাই লগইন করতে পারো তাহলে তো আমার কথা, তাইলে ঝামেলা আছে। অতিরিক্ত সিকিউরিটি ভালো না, যেমন মেইলে ঢুকে গেল না। হ্যাঁ সেটাই। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার ওয়ার্ডপ্রেসে, তোমরা যখন একটু একটু করে দেখবা, যখন এগুলো ইউজ করলে দেখবা যে জিনিসগুলো একটু ফ্লেক্সিবল হবে। অনেক কোশ্চেন আসবে সামনে, যখন কোনো কোশ্চেন আসবে গুগলে কোশ্চেন করবা অথবা ইউটিউবে কোশ্চেন করবা, ওরা সুন্দর অ্যানসার দিয়ে দিবে। আর বেশি বেশি ব্লগ করার চেষ্টা করবা। এখানে কিন্তু ওরা যে এই লেখাগুলো লিখে রাখছে,
কষ্ট করে লিখে রাখছি। ঠিক আছে, আমি ক্লাস শেষ করে দেব, ভিডিও তো হইতেছে, সমস্যা নেই। তো এখানে যে অপশন, এখানে যে লেখাগুলো দিয়ে রাখছে ওরা, এগুলো কিন্তু লিমিটেশন লেখা। আর এই লেখাগুলো যদি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো, তাহলে ওয়ার্ডপ্রেসের সবকিছুই কি আয়ত্ত চলে আসবে, কিভাবে কাজ করে, এই যে ওয়ার্ডপ্রেসের ফায়ারওয়ালটা কিভাবে কাজ করে। হ্যাঁ, প্রিমিয়াম দিয়ে রাখছে, মানে এগুলো হচ্ছে প্রিমিয়াম ফিচার। অথবা প্রিমিয়াম ফিচার গুলো পড়তে হবে, প্রিমিয়ামের মধ্যে কি কি আছে এগুলো জানার জন্য। ভবিষ্যতে যদি তোমার ক্লায়েন্ট এরকম কোনো কাজ চায়, ধরো এই প্রিমিয়ামের মধ্যে যে অপশনটা দিয়ে রাখছে, তোমার এক ক্লায়েন্ট এই কাজটা চাইছে, তো তোমার মনে হবে যে এখানে তো আছে, ওইটা দিয়ে আমি কাজটা করে দিই। তো এই অপশনগুলোর জন্য, সুবিধার জন্য তুমি এগুলা পড়তে হবে। তারপর সিকিউরিটি স্ক্যানার কি, ম্যালওয়্যার কিভাবে সে অ্যাসিড স্প্যাম কিভাবে সে রিমুভ করতেছে এগুলো, হ্যাঁ, লগইন সিকিউরিটিটা কিভাবে দেয়, লগইনের মধ্যে ক্যাপচা কিভাবে ইউজ করে, ডিসেবল করে কিভাবে, হ্যাঁ, এই যে লগইন মনে করো আমি যে বললাম 5 বার লগইন করার পরে আমার আর লগইন করতে দিবে না, ব্লক করে দিবে, কিভাবে হবে এটা, কোন জায়গা থেকে করবে, এই জিনিসগুলো তোমরা এখান থেকে কেটে দেখবা। তারপর হচ্ছে এই যে সেন্ট্রাল ওয়ার্ডপ্রেস সেন্ট্রাল সিকিউরিটি টুলস কি কি আছে, হ্যাঁ, এখানে স্ক্রিনশট গুলো দেখলেও বুঝতে পারবা যে আসলে এই, হ্যাঁ, কিভাবে কাজ করতেছে, তোমার ইন্টারফেসটা কোন জায়গায় গেলে কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো দেখতে পারবা। তারপর সুন্দর এফএকিউ আছে, ওরা এফএকিউ দিয়ে রাখছে, যদি মানে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্টলি কোশ্চেন গুলো, আসলে কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো কি হতে পারে, হ্যাঁ, হাউ ডাজ ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্রোটেক্ট সাইট ফ্রম অ্যাটাকার্স, অ্যাটাকার থেকে কিভাবে সে প্রোটেক্ট করে। এই জিনিসগুলো সবসময় পড়ার অভ্যাস করতে হবে, এবং বেশি বেশি যত পড়বা তত বেশি জানতে পারবা। ওকে, তো আজকে এই পর্যন্ত রাখলাম, আমি নেক্সট ক্লাসে হচ্ছে নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। ওকে।